হৃদয় ভরে খা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আর আজ হচ্ছে শনিবার, আজকেও যাব হাট। আর আজ সবার প্রথমে গাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তাই গ্যাসের ট্যাঙ্কিটা আমি আর প্রেম দুজনে নিয়ে এসে গাড়িতে চাপানোর পর কানেকশনটা ঠিকভাবে করে নিলাম আর বেরিয়ে পড়বো হাটের জন্য। তো চলুন দেখা যাক আজকে হাটের কেমন অবস্থা। কালকে তো একদমই বেচা কেনা হয়নি, পুরো হাট ফাঁকাই ছিল। দেখা যাক আজকে কি কতদূর কি যায়। আর আমি গাড়িতে এসেছিলাম, কাকাদের আস্তে আস্তে আমাদের প্রথমে যে তিরপল নিচে এগুলো বিছিয়ে সেগুলো বিছিয়ে চলে এসেছি। এবার মালগুলো সব চাপিয়ে নেবো গাড়িতে। তো চলুন প্রথমে সব মালগুলো নিজের জায়গায় নিয়ে যাই। ভিডিওর সঙ্গে থাকবেন। আর অনেক দাদারা বলবেন যে সেম কন্টেন্ট দাদা, অন্য কিছু নতুন দেখাও। তো অবশ্যই নতুন দেখাবো কিছু, সেটা আজকের ভিডিও না, রবিবার দিন সেটা পুরো হাটটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো কেমন কি হাটটা পুরোটাই। তো পরের ভিডিওটা অবশ্যই দেখবেন রবিবার দিনের। আজকে অবশ্যই দেখাতে পারবো না, কিন্তু রবিবার দিন দেখাবো। তো আমাদের মালগুলো সব নিয়ে আসা কমপ্লিট হয়ে গিয়েছে। মালগুলো সব বস্তা থেকে বের করে সাজিয়ে নেব। দোকানটা আমাদের ভালো করে পুরোটাই সাজিয়ে নেব। আমাদের বস্তা থেকে সমস্ত মাল বের করা কমপ্লিট। আমি এবার সামনে পুরো লাইনটায় সাজাতে বসে গিয়েছি, আর ইন্তাজ এদিকে বসে গিয়েছে পেছনের ডিসপ্লে গুলো করতে। আমাদের মাল সাজানো কমপ্লিট, তাই নাস্তা করার জন্য পানি আনতে চলে গিয়েছিলাম। খারে হৃদয় ভরে খা খারে পরাণ ভরে খা। আর আজকেও হাটের অবস্থা সেম, বিক্রি পাটি একদমই নেই, লোক নেই, টাক হয়ে যাচ্ছে। আমি দুটো মাল বিক্রি করেছিলাম, সেই টাকাটাই প্রেমকে দিয়ে দিলাম। कभी ध्यान देना, घर की असली रौनक साफ दीवारों या सजे हुए कमरों से नहीं होती, बल्कि उन छोटी छोटी आवाजों से होती है जो पूरे दिन घर को जिंदा बनाए रखती हैं। आज जो छोटे हाथ हर चीज बिखेर देते हैं, एक दिन वही हाथ बड़े होकर व्यस्त हो जाएंगे। নাস্তার পর দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর ঈশানুর খাচ্ছে মাছ আর ভাত। বলে না মাছে ভাতে বাঙালি। যায়নি দেখানো রয়েছে। মানে ওখানে খাবারটা খুঁজলে চলে যাবো। কই তাও তো রয়েছে রে। খাবারটা খুঁজ বলো না, খুঁজে তাও যাবে না, তার জলদি দা। ভুক 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 ভুক। প্রেম তার নিজের ভাষায় কুকুরটাকে তেড়ে দিল সেখান থেকে। আর এই যে পূর্ণিমা, সে আজকে আমাদের বিরিয়ানি পার্টি দিয়েছে। তার এই মাসের ফার্স্ট অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে ৩,০০০ টাকা। তার খুশিতে আমাদেরকে সবাইকে বিরিয়ানি খাইয়েছে। আমাদের সবাইকে বলতে আমাদের যতগুলো থাকি আমরা টোটাল ৮ জনা ছিলাম, ৮ জনকেই বিরিয়ানি খাইয়েছে। টিকাটলের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। লাঞ্চের পর একদমই বেচা কেনা ছিল না। তারপর বিকেল দিকে আস্তে আস্তে একটু একটু কাস্টমার আসতে লাগলো। তো দেখা যাক কত দূরই কি বেচা কেনা হয়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তার
তারপরে দিতেরা এসেছিল, ইনারা নাকি আমেরিকায় থাকে, কয়েক পিসই নিয়েছে, স্টল নিয়েছিল। क्या मुस्कुराहट है। না না, হাসবে আরেকবার। তুলবো না। আর আজকের মতন বেচাকেনাও এখানেই সমাপ্ত বলতে পারেন। কারণ মাল গোছানো সব চালু হয়ে গিয়েছে, আশেপাশে সব দোকানগুলোতেই মাল গোছানো স্টার্ট হয়ে গিয়েছে। আমরাও বসে গেছি পেছনে মালগুলো গোছাবার জন্য। তারপর সন্ধ্যার টাইম কয়েকজন এসেছিল তাপি স্টল নিতে। তারা সূর্য ডুবে যাওয়ার পর 3টে কাস্টমার এসেছিল, তাদেরকে মাল দিয়েছিলাম। তারপরে কাকা এসেছিল, সন্ধ্যা টিফিনটা এনার কাছে নিয়ে নিলাম। আর লেগে গিয়েছে আমরা মালগুলো বস্তায় ভরতে। প্রেম নেই, প্রেম একটু দোকানে গিয়েছে, কাজ আছে, কাস্টমার এসছে, তাই কাকা বস্তাগুলো ভরে নিচ্ছে। আমি আপনার সব বস্তাটা ধরেছিলাম। তারপর আমরা মালগুলো সব গাড়িতে চাপিয়ে রেডি। আমাদের গাড়ি এখনো আসেনি, তাই আমরা এখানেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর দেখলাম যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, মালগুলো নিজের জায়গায় নিয়ে যায়, ওখানেই দাঁড়িয়ে থাকি। আর আমাদের মালগুলো সব ভরা কমপ্লিট। তো দেখা যাক কালকে এবার কেমন হয় বেচাকেনা। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আর হ্যাঁ, কালকের ব্লগটা দেখতে মিস করবেন না। কালকের দিনে আপনাদের দেখাবো সোনাঝুরি হাটটা একটু ফটোর মাধ্যমে যতটা দেখাতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।